হ্যালো, গুড মর্নিং সবাইকে। তখন ঘড়িতে বাজে ৫টা ৫০। তো আমার দিনটা শুরু হলো। তো এটা আমার ফার্স্ট ব্লগ। তো সবাই প্লিজ সাপোর্ট করো আমাকে। তো আমি ৫টা ৫০-এ উঠে আমার বাবার জন্য রান্না করছি। সয়াবিন, আলু, ডিম দিয়ে তরকারি আর ভাত বসিয়েছি। এবং তারপরে আমার বাবা খাওয়া দাওয়া করে চলে গেছে কাজে, ৭টার সময় বেরিয়ে গেছে। তো তারপরে আমি ছাদে এসেছি জামা কাপড় মেলতে। অনেক জামা কাপড় ছিল আজ। আমি প্রচুর জামা কাপড় কেচেছি। আজকে ৫টা ৫০-এ উঠে রেস্ট নেওয়ার একটুও সময় পাইনি। অন্য দিন হলে আমি মোটামুটি রেস্ট নিয়ে বাবা ৭টার সময় চলে গেলে তারপরে ৮টা ৯টা অবধি আমি বিছানায় শুয়েই থাকি, উঠি না। তারপরে ৯টার পরে বা 10টার পরে উঠি। কিন্তু আজকে একদমই রেস্ট নিইনি। জানি অনেক কাজ আছে এবং অনেক জামা কাপড় আমাকে কেচে নিয়ে ধুয়ে মেলতে হবে এবং রোদ্দুরটা থাকাকালীন আমাকে মেলতে হবে যাতে শুকিয়ে যায়। কারণ অল্প শোকানো জামা কাপড় যদি আমি নিচে এনে রাখি দেখি কেমন একটা গন্ধ হয়ে যায়। পরের দিন রোদ্দুরে দেওয়া সত্ত্বেও কেমন একটা গন্ধ হয়ে যায়। তো বাবার অনেক ধুতি ছিল, সেগুলোকে মেলেছি। তারপরে এইসব এখানে প্রচুর টব পড়ে রয়েছে, এগুলোতে কিছু দেয়া হয় না, ফুল গাছ দিতে হবে। এবং আম গাছে কত বোল এসছে আর ওপরে কি সুন্দর মেঘ ভেসে যাচ্ছে। আমি তার মধ্যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, যাতে গন্ধ গন্ধ ভাবটা না থাকে। দেখতে পাচ্ছ কত জামা কাপড় এখনও বাকি আছে। আমি তো পরের ক্লিপটা নেওয়াই হয়নি। লাস্টে আরও জামা কাপড় আমি মেলেছিলাম, এর মধ্যে আরও জামা কাপড় অ্যাড হয়েছে। তারপরে নিচে এসেছি, নিচে এসে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছি। তারপরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আমার বিছানাটাও গোছানো হয়নি, কারণ আমি ৫টা ৫০-এ উঠে যাই, তো তাড়াতাড়ি বাবা ৭টায় কাজে যায়। তো আমি বিছানাটা গুছিয়ে ওঠার টাইম পাই না। তো সব কাজ সেরে নিয়ে তারপর বিছানাটা গোছাই। আর আমি ৯টা ১০টায় উঠি, তো মানে বাবা চলে গেলে তারপরে কোনো কাজ থাকে না, তো শুয়েই থাকি। তো তখনই বিছানাটা গোছাই। তাই জন্য জামা কাপড় মেলে এসে নিচে নেমে তারপরেই আমি জামা প্যান্টগুলো গোছালাম, বিছানাটা গোছালাম। তো বিছানাটা আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। তো এরপরে আমি ভাবছি একেবারে স্নানটা সেরে নেব, কারণ আর যেহেতু কোনো কাজ নেই, রান্নাও করে রেখেছি, সেটাই দুপুরে খাবো। তো স্নান করে চলে এসেছি। আজকে একটু শ্যাম্পু করলাম ভালো করে। কালকে একটা অনুষ্ঠান আছে, তো আজকে বিকেলের দিকে সেখানে যাব। তো তোমাদের দেখাবো ভিডিওটা। তো আমার কাকার বাড়ি বার্ষিক পুজো আছে, তো সেখানে একটু হরিনামের আয়োজন করা হয়েছে। তো স্নান করে এসে ক্রিম মেখে নিলাম ফার্স্টে। ময়শ্চারাইজার ক্রিমটা মাখতে গিয়ে পড়ে গেছে গলাতে, আর কি হবে, ভালো করে মেখে নিই। দেখতে পাচ্ছ একটা কাঁচ খোলা আছে, ওর মধ্যেই জামা কাপড় ছিল। সব জামা কাপড়গুলোকে আমি আজকে কেচেছি, ধুয়েছি, মেলেছি। তো ভিজে গামছাটাও মেলে দিয়ে দিলাম ওখানে। তো তারপরে আমি যা রান্না করেছিলাম সয়াবিন, ডিম, আলু দিয়ে তরকারি, তাই খেয়ে নিলাম। তো তারপরে কিছু জামা কাপড় তুলে এনেছি 3টের দিকে, কারণ একসাথে আমি এত জামা কাপড় আনতে পারবো না। তো অল্প অল্প করে তুলে তুলে নিয়ে আসছি আর ভাঁজ করে করে রেখে দিচ্ছি। আমাকে এখন অনেক জামা কাপড় গোছাতে হবে। সকালবেলা উঠে আজকে ৫টা ৫০-এ উঠেছি আমি, তো রেস্ট নিই অন্য দিন, আজকে রেস্টই নিইনি। আর উপরন্তু বেশি কাজ হয়ে যাচ্ছে যেন। বাবা শুনলে বকবে, যে বলবে এতদিন কিছু করিসনি আর অল্প অল্প করে করতে পারতিস, একদিনে এত কেন করতে গেলি। বাবা এই কথাগুলো তো বলবেই। তো তারপরে সমস্ত বাবার জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছি গুছিয়ে। তারপরে আমার একটা পার্সেল এসছে, ঠিক আছে, জুতো একটা অর্ডার করেছিলাম আমি। তো জুতোটা কেমন এসছে দেখার জন্য তাড়াতাড়ি করে আমি প্যাকেজিংটা ছিঁড়ে দিচ্ছি। ফ্লিপকার্ট থেকেই অর্ডার করেছিলাম। তো জুতোটা ভালোই এসছে, খুবই সুন্দর এসছে। আমি একটু হিলের ওপর চাইছিলাম, বাট খুব ওই সরু হিল টাইপের, গোড়ালিটা খুব উঁচু হয়ে থাকে, ওই জিনিসটা আমার ভালো লাগে না। তো আমি এরকমই হিল অনেক দিন ধরে খুঁজছিলাম, তো আমার ফ্লিপকার্টে চোখের সামনে পড়ে গেল। তো
কিনে নিলাম। তো তারপর বাবার জামা কাপড় কিছুটা ভাঁজ করে রেখে দিয়েছি আর কিছুটা ভাঁজ করা চলছে। তারপর ভাঁজ করা হয়ে গেলে তো আমি 5টা 20 নাগাদ, এই 15-20 নাগাদই আমি রেডি হয়ে গেছি, হয়ে হেঁটে এসেছি বাইরে থেকে। তারপরে আমার কাকার বাড়ি একটু গেলাম, কালকে আছে হরিনামটা। তো আজ থেকে প্রস্তুতি চলছে, পুজো টুজো হচ্ছে, আয়োজন হচ্ছে, লাইটিং লাগানো হচ্ছে, বক্স লাগানো হচ্ছে, মঞ্চ করেছে। সমস্ত কিছুই আমি একটু দেখে নিলাম, ঘুরে নিলাম যে কি হচ্ছে। কাকিমা তো ছোটাছুটি করছে, কাজ করছে, ব্রাহ্মণ কাজ করছে। তো সব কিছু দেখে বাড়ি ফিরে আবার আমি গোছাতে বসেছি। আজকে আমি মনে হচ্ছে সারাদিনই জিনিসপত্র গোছাতেই থাকবো। তো এবার খুলেছি আলমারিটা, আমার মায়ের আলমারি। সমস্ত গোছানো হয়ে গেলে রাতের ডিনার করেছি বান রুটি আর বোঁদে দিয়ে। তো দ্যাটস ইট ফর টুডে।